জীবনটাকে আমরা অনেক সহজ মনে করি। আমরা ভাবি যে যখন হয়তো যেটা চাইবো খুব সহজে তখন সেটাই পেয়ে যাব। আসলে তেমনটা নয়। জীবনে এমন কিছু জিনিস আছে যেটাকে পেতে গেলে অনেক স্ট্রাগল করতে হয়। যাই হোক, অনেক গল্প, অনেক কথা হবে তোমাদের সঙ্গে। তার আগে চলো নিজের পরিচয়টা দিয়ে নিই। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমি রিমি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। ঘড়ির কাঁটায় এখন বাজছে 6টা। ছেলের স্কুল আছে 6:30টায়। অনেক আগে উঠে পড়েছি, বাসি কাজকর্ম সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি। আর সকালবেলা উঠে ঘরের সামনেটা একটু জল দিয়ে নিলাম। আর বাসি কাজকর্ম করার পর আমি কিন্তু ড্রেসটাকেও চেঞ্জ করে নিয়েছি। আসলে স্কুলে যাব, সেজন্য ভাবলাম যে একেবারে স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে নিই, তারপরে হাতে সময় থাকলে বাড়তি কাজগুলো করি। একটুখানি হাতে সময় ছিল, ওদিকে টোটোওয়ালা কাকাকেও ফোন করে দিয়েছি, যে কারণে খুব একটা তাড়াহুড়ো নেই। সাইকেল নিয়ে যেতে গেলে একটু তাড়াহুড়ো করতে হয়। তাই বাসি নাইটি দুটোকে আমি ধুয়ে দিয়েছি এবং সেটাকে মেলেও দিলাম। আর এখন না এই ঘরে এসে গ্যাসটাকে পরিষ্কার করে নিচ্ছি। সোনা এখনও পর্যন্ত ঘুমোচ্ছে। ও ঘুমিয়ে থাকতে থাকতে যাবতীয় যা করার সব কিছুই করে নেব। আর সেই সাথে সোনার সকালবেলার খাবারটাও রেডি করে নেব। আসলে এখন যেহেতু 6:30টায় স্কুল, সেহেতু সকালবেলার টিফিনটা আর করতে হচ্ছে না। 7টায় যদি স্কুল থাকে সেক্ষেত্রে আমাকে সকালবেলা টিফিন করতে হয়, আর সেক্ষেত্রে একটু দেরিতে উঠলে আমার সমস্ত কিছু পিছিয়ে যায়। আজকে যেহেতু টিফিন করার ঝামেলা নেই, শুধুমাত্র সোনার জন্য একটু খাবার রেডি করব, আর নিজের জন্য করে নিচ্ছি আমি 1 কাপ চা। বর্তমানে সময়ের এত অভাব আমার কাছে, আমার না রান্নাঘরটা একটু গোছানোর দরকার ছিল। আর সেই সাথে আমার গ্যাসের পাশে যে মশলা রাখা মশলাদানিটা থাকে, মানে যে র্যাকটা থাকে, সেই র্যাকটাও কবে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর মশলার কৌটোগুলো সেখানে সাজিয়ে রাখাই হয় না। বর্তমানে সময়ের সাথে ছুটে আর পারি না। আর সেই সাথে এখন যুক্ত হয়েছে নিজের পড়া। নিজেকে একটুখানি সময় দিচ্ছি, নিজের পড়ার উপর একটু ফোকাস করেছি। সেই জন্য না যত তাড়াতাড়ি সম্ভব সংসারের কাজগুলোকে আমি গুছিয়ে নিতে চাইছি। গল্প করতে করতে 1 কাপ চা করে নিলাম। বিস্কুটটা শেষ হয়ে গেছে, তাই আজকে আর সকালবেলা বিস্কুট খেতে পারিনি। একটু ফোঁটা চা খেয়ে তারপর উঠেছিলাম। হঠাৎ করে দেখলাম যে গাছে থেকে একটা আম পড়েছে। আমাদের গাছের আমগুলো কিন্তু ভারী মিষ্টি, তবে আমগুলো আগে খুব বড় হতো, এখন তুলনামূলক আমগুলো একটু ছোটই হয়। গল্প করতে করতে অফ ক্যামেরায় সোনাকে আমি রেডি করে নিয়েছি, আর সোনার খাবারটাও এখানে রেডি করেছি। আজকে আমি ছেলের জন্য সকালবেলা কর্নফ্লেক্স, দুধ আর সেই সাথে পাকা আম দিয়ে ও সকালের খাবারটা রেডি করে ওকে খাইয়ে দিয়ে তারপর সোজা বেরিয়ে পড়লাম স্কুলের উদ্দেশ্যে। আমার সোনা শুধুমাত্র একা যায়নি, আমার ছেলের সাথে যে পড়ে সেও কিন্তু আজকে একসঙ্গে স্কুলে গেছিল। সত্যি কথা বলতে কি, গরমের ছুটির পর এটা হচ্ছে প্রথম স্কুল। 2 বন্ধু এমনভাবে গল্প করছে, মনে হচ্ছে ওরা কতদিন পর না দেখা করলো। অথচ জানো, দুজন একসাথেই টিউশন পড়ে। তারপরেও গল্প করতে করতে সারা রাস্তা গেছে। আর এখন খেয়াল করে দেখো, আমরা কিন্তু স্কুলে চলেও এসেছি। আর এখন আমি স্কুল থেকে বাইরে বেরিয়ে যাব, কারণ কি এখন হচ্ছে প্রেয়ার টাইম। স্কুলের পরিবেশটা ভারী সুন্দর লাগছে না? আর সেই সাথে আকাশটাও বেশ ভারী সুন্দর। তবে আমাদের এখানে প্রচুর পরিমাণে গরম পড়েছে। আমার বাবার বাড়ির ওদিকে তো থাকাই যাচ্ছে না। ফেরার সময় দেখলাম যে রেশমিদের কাছে যে পদ্ম ফুলটা আগে দেখিয়েছিলাম তোমাদেরকে, সেই পদ্ম ফুলটা ফুটেছে। দেখো কি দারুণ দেখতে লাগছে। সত্যি কথা বলি, হাত দিয়ে ছিঁড়তে মন চাইছিল, তবে চাইলে তো আর ছেঁড়া যায় না, সেজন্য ছিঁড়িনি। এখন চলে এসেছি আমি বাড়ি। আর বাড়ি আসা মাত্রই বেশ কয়েকটা জামা কাপড় অফ ক্যামেরায় ভিজিয়ে দিয়েছিলাম। রান্নাবান্না খানিকক্ষণ পরে করব। আগে দেখলাম যে এই জামা কাপড়গুলো কেচে ধুয়ে নিই, তারপর ধীরে সুস্থে রান্না করা যাবে। আর টোটোওয়ালা কাকাকে বলেও রেখেছি সোনাকে আবার আনতেও যাব। একটা নির্দিষ্ট বাধা ধরা সময়ের মধ্যেই সংসারের সমস্ত কাজকর্ম করতে হয়। আর একা একজন হাউসওয়াইফ হয়ে সংসার সামলানোটা যে কতটা কষ্টের, তা এখন প্রতিটা পদে পদে বুঝতে পারি। জানো তো, এর থেকে আরও এক্সপার্ট হতে হবে, কাজের গতি আরও বাড়াতে হবে, নইলে সব দিকে ব্যালেন্স করে চলা যাবে না। জানো, সংসারের কাজে একজন হেল্পিং হ্যান্ড থাকলে খুব উপকার হয়, তবে সব জায়গায় সব সময় তো আর হেল্পিং হ্যান্ড পাওয়া যায় না। তার উপরে গ্রামের বাড়িতে থেকে আমি যদি একটা হেল্পিং হ্যান্ড নিও, তাহলে না আমার নিজের মানুষের থেকে আমার আশেপাশের মানুষগুলো বেশি কটাক্ষ করবে। আর সেই সাথে নিজের মানুষের কথা তো বলবোই না। আসলে আমরা সব সময় যাদেরকে নিজের ভাবি, সেই মানুষগুলো কিছু সময় নিজের হয় না। কিছু মানুষ স্বার্থের খাতিরে নিজের হয়, স্বার্থ ফুরিয়ে গেলে আবার সে পরই হয়ে যায়। যতই আমরা পরকে আপন করতে চাই না কেন, কথায় বলে না যে পর কোনোদিন আপন হয় না,
কিছু ক্ষেত্রে এগুলো বাস্তব, এগুলো মিলে যায়। চাইলেই সবাইকে আপন করে নেওয়া যায় না। তুমি তোমার দিক থেকে কিছু মানুষকে আপন ভাবলেও সেই মানুষটা যে তোমাকে আপন ভাববে তার কোনো গ্যারান্টি কিন্তু কেউ দেবে না। যাই হোক, গল্প করতে করতে বাইরের কাজকর্ম সেরে এখন ঘরের কাজকর্মে হাত দিয়েছি। আমার ঘরের পাশে যে তক্তাটা ছিল, এখানে যে ছোট ছোট জিনিসগুলো আমার সাজানো থাকে, এই জায়গাটায় ভীষণ ধুলো পড়েছিল। সেই জায়গাটা সুন্দর করে গুছিয়ে ঝেড়ে মুছে একদম নতুন করে সাজিয়ে নিয়েছি। আর তারপরে না দেরি করিনি, স্নান করে নিয়েছি। আর এর মাঝে অনেকটা সময় কেটে গেছে। সোনাকে স্কুল থেকে নিয়ে এসেছি, ওকে খাইয়ে দাইয়ে স্নান করিয়ে দিয়েছি, আর এখন ওকে বাড়িতে পড়াতে এসেছে। আর সেই সুযোগে নিজেও না স্নান করে নিলাম। আমার আগের দিনের ব্লগে ঝুমাদি কমেন্ট করেছে, তোমার তবলা হারমোনিয়াম দেখলাম, বেশ ভালো লাগলো। হ্যাঁ গো, ওই মাটির জিনিসগুলো না অনেকেই পছন্দ করে। আর সেই সাথে ঝুমাদি আগের দিন আরও একটা কমেন্ট করেছিল বেশ কয়েকদিন আগে, সেখানে ঝুমাদি তার কমেন্ট আমাকে পড়তে বলেছিল। আসলে সবার কমেন্টই আমার পড়তে ইচ্ছে করে জানো, তবে এক্সট্রা খুব একটা ফোন আমার কাছে থাকে না, তাই চাইলেও সবার কমেন্ট কিন্তু আমি পড়তে পারি না। আর হ্যাঁ, তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালোও লাগে, তবে ভিডিওর মাধ্যমে তোমাদের রিপ্লাই দেওয়া হয় না, এই জিনিসটাই আমার সবচেয়ে বড় ভুল। যাই হোক, আমি সামনের দিন থেকে চেষ্টা করব সবার কমেন্ট পড়ার। মমতা লাইফস্টাইল ব্লগ থেকে মমতা দি কমেন্ট করেছে, ঠিক বলেছ বোন, চেষ্টা করলে সব কিছু হয়, আর লোকের কথায় কান দেবে না। হ্যাঁ গো, চেষ্টা করলে সব কিছুই হয়, আর চেষ্টা করতে তো কোনো দোষ নেই। তাই নিজের মতো করে একটু চেষ্টা চালিয়ে যাচ্ছি, বাদবাকি ঈশ্বরের হাত, জানো তো। তোমাদের কমেন্ট পড়তে পড়তে ওদিকে আমি ঘরবাড়ি যে গুছিয়ে নিলাম সেটাও একটু তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আর সেই সাথে স্নানের পর পুজো দিয়েছিলাম নিজের গাছের লক্ষ্মী জবা ফুল দিয়ে, সেটাও শেয়ার করলাম। আর এরপরেই না আমরা এসেছি হচ্ছে আমার বাবার বাড়িতে। আসলে বনগাঁ থেকে, চুয়াটিয়া থেকে আমার বান্ধবী এসেছে, বান্ধবীর ছেলের জন্মদিন, সেখানেই নিমন্ত্রণ ছিল। যেহেতু ও অনেক দূর থেকে এসেছে, ওর সঙ্গে অনেক দিন দেখা হয় না, একই সাথে দেখাও হয়ে গেল, আর জন্মদিনেও আমরা গিয়েছিলাম, সেই জন্যই বাবার বাড়িতে আসা আর কি। আর বাবার বাড়িতে আসলে তো আমার খুব একটা কাজ থাকে না, তাই এখন বাবার বাড়ির কোনো কিছুই তোমাদের সঙ্গে সেভাবে শেয়ার করা হয় না। এদিকে টাইম ফুল গাছগুলো দেখেছো কি দারুণ ফুল দিয়েছে। আর এখানে সকালবেলা মা রান্না বসিয়েছে, একটা উনুনে বসিয়েছে হচ্ছে ভাত, আর একটা উনুনে বসিয়েছে ডাল। আর আমি সকালবেলা চা করে নিয়েছিলাম গ্যাসে। আমার সোনা একটু টিভি দেখছে। আর আমাদের বেতাইতে জানো তো প্রচুর গরম, আর এখানে ভালোও লাগে না গরমের জন্য। চলো তবে আজ আসি, কাল আবার দেখা হবে, টাটা সবাইকে।